জন্য যাদের টাকা আর মাস্তান আছে তারাই দ্রুত নির্বাচন চায়। অজু নিয়ে মন্তব্য, বিএনপি নেতা বুলুর দুঃখ প্রকাশ। নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন অগ্রগতি সম্ভব নয়। বর্ধিত সভায় বিএনপি নেতাদের মিলন মেলা, বক্তব্য রাখবেন খালেদা জিয়া। আয়নাঘরের সঙ্গে জড়িতদের দৃশ্যমান বিচার দেখতে চাই, বলছেন হারুনুর রশিদ। এবং সর্বশেষ জানাবো ধরাছোঁয়ার বাইরে হাসিনা দোসর মঈন আব্দুল্লাহ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভোট কাটার জন্য যাদের টাকা আর মাস্তান আছে তারাই দ্রুত নির্বাচন চায়। বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, আমরা কখনো দিনক্ষণ, মাস বা বছর বেঁধে দিইনি। আমরা শুধু বলেছি নির্বাচনের পূর্বশর্ত হিসেবে যে সংস্কার প্রয়োজন তা সম্পন্ন হোক। আমরা ভোট কাটতে পারবো না, আমাদের টাকা আর মাস্তান নেই, কিন্তু যাদের রয়েছে তারাই তাড়াতাড়ি নির্বাচন চায় যেন ভোট কেটে নিতে পারে। এ সময় তিনি আরো বলেন, যারা বলেন জামায়াত দেরিতে নির্বাচন চায় আবার চায় না, তারা বাস্তবতা বুঝতে পারছেন না। আমরা চাই নির্বাচন নিরপেক্ষ, সুষ্ঠু হোক। সেই নির্বাচন যদি আবারও 2014, 2018 এবং 2024 সালের মতো হয় তাহলে এত বছরের অপেক্ষা ত্যাগের কোনো মূল্য থাকবে না। অধ্যাপক পরোয়ার বলেন, গত 17 বছর জনগণের ভোটাধিকার ছিল না। 2014, 18, 2024 সালের নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। কেন্দ্রের রাস্তায় ব্যারিকেড দিয়ে বাধা দেওয়া হয়েছে, আলেম ওলামাদের জঙ্গি বানিয়ে গ্রেপ্তার করা হয়েছে, নিরপরাধ নেতাদের ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে। তিনি বলেন, বিএনপি, জামাত সহ আমরা যারা বিরোধী দলে ছিলাম তাদের উপর স্টিম রোলার চালানো হয়েছে। এছাড়াও 3 ব্যক্তি বাড়িতে বসে কথা বললেও ধরে নিয়ে গিয়ে বলা হতো নাশকতা ষড়যন্ত্র করেছে। ঘরের মধ্যে কোরআন হাদিস পাওয়া গেলে বলা হতো জঙ্গি বই পাওয়া গেছে। এমন আজব দেশে আমরা বসবাস করেছিলাম। জামাত সেক্রেটারি বলেন, 5ই আগস্টের পর ভেবেছিলাম দেশে শান্তি ফিরে আসবে, কিন্তু এখন আবার আগের মতো চাঁদাবাজি, মাস্তানি, কমিটি দখল শুরু হয়েছে। এগুলো কি জামায়াতের লোকেরা করছে? তাহলে এত রক্ত দেওয়ার অর্থ কি? এই কথা বলতে গেলে কেউ কেউ কষ্ট পায়। অন্তর্বর্তীকালীন সরকার প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করতে যে সময় দরকার তা নেওয়া হোক। আমরা কখনো পুরো রাষ্ট্র সংস্কারের কথা বলিনি, কেবল নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট 5-6টি বিষয় সংস্কারের কথা বলেছি। 6.5 মাসে একের পর এক বাধা অন্তর্বর্তীকালীন সরকারের ঘাড়ে এসে পড়েছে। নির্বাচনের অভিযানটাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা এই সরকারকে বলেছি, আপনাদের কোনো দিকে কান দেওয়ার দরকার নেই। তিনি বলেছেন, সেনাপ্রধান, উপদেষ্টা প্রধান, উপদেষ্টা পরিষদের সদস্যদেরকে শক্তভাবে থাকতে আহ্বান করেছি। এছাড়াও নিরপেক্ষ নির্বাচনের প্রয়োজনে যে সমস্ত সংস্কার প্রয়োজন তা করে নির্বাচন দিতে বলেছি। তবে আমরা এই সরকারের আমলে গোটা রাষ্ট্রকে সংস্কারের কথা বলিনি। 2 থেকে 6 মাসের মধ্যে রাষ্ট্রের সব সংস্কার করা সম্ভব নয়। আমরা শুধু বলেছি নির্বাচনের জন্য এবং নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে জড়িত রয়েছে এমন 5 থেকে 6টি বিষয় সংস্কার করে যাতে নির্বাচন দেওয়া হয়। আর এই সংস্কার করতে যে সময়ের প্রয়োজন হবে সে সময়টুকু দিতে জামাত রাজি আছে। অজু নিয়ে মন্তব্য, বিএনপি নেতা বুলুর দুঃখ প্রকাশ। তারেক রহমানের নাম উচ্চারণ করতে হলে অজু করবেন, এমন মন্তব্যে দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বুলু বলেন, কুমিল্লা মহানগর বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠান উদ্বোধন হিসেবে আমার বক্তব্যের একটি জায়গায় তারেক রহমানের নাম উচ্চারণ করতে হলে অজু করবেন। এই কথাটি মনের অজান্তে বলে ফেলি। আমার বক্তব্যে এই বাক্যটি উচ্চারণ করা মোটেও শোভনীয় হয়নি। আকস্মিকভাবে উচ্চারিত এ ধরনের বক্তব্যের জন্য দলের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের মনে আঘাত এনেছে। আমার এই বক্তব্যের সঙ্গে দলের নেতাকর্মীদের কোনো সম্পর্ক নেই। অজ্ঞানতাবশত উল্লেখিত বক্তব্যের জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন অগ্রগতি সম্ভব নয়। জনগণের নির্বাচিত সরকার ছাড়া একটি দেশের উন্নয়ন ও অগ্রগতি কখনোই সম্ভব নয়, কারণ অন্তর্বর্তী সরকারের সঙ্গে জনগণের সংশ্লিষ্টতা থাকে না। তাই অন্য কোনো ভাবনা না ভেবে সংস্কারের নামে কাল বিলম্ব না করে দ্রুত জাতীয় নির্বাচন দিন। বর্ধিত সভায় বিএনপি নেতাদের মিলন মেলা, বক্তব্য রাখবেন খালেদা জিয়া। সুদৃঢ় ঐক্যই রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র স্লোগানে বিএনপির বর্ধিত সভা শুরু হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সভায় অংশ নিয়েছেন দলটির কেন্দ্র থেকে তৃণমূলের 3,500 নেতাকর্মী। বেলা 11টায় জাতীয় সংসদ ভবনের LD হল সংলগ্ন মাঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভা শুরু হয়। সভায় শোক প্রস্তাব করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জুলাই আন্দোলন সহ গণতান্ত্রিক সকল আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে 1
মিনিট নীরবতা পালন করা হয়। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভায় উদ্বোধন ও সমাপনী পর্বে বক্তব্য রাখবেন তিনি। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছেন। সভায় আগতদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করা হয়। আয়নাঘরের সঙ্গে জড়িতদের দৃশ্যমান বিচার দেখতে চাই, বলছেন হারুনুর রশিদ। আয়নাঘরের সঙ্গে যারা জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় দৃশ্যমান আমরা দেখতে চাই বলে মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা হারুনুর রশিদ। জনসভায় হারুনুর রশিদ বলেন, প্রধান উপদেষ্টা, আপনার প্রতি সম্মান রেখে বলতে চাই, আপনি আয়নাঘর পরিদর্শন করেছেন, কিন্তু আয়নাঘর পরিদর্শন করার সময় যারা গুমের শিকার হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তাদের পরিবারকে কেউ ডাকেন নাই। আপনার উচিত ছিল তাদের পরিবারবর্গ সংগঠনকে সম্মান দিয়ে নিয়ে গিয়ে তাদেরকে দেখানোর ব্যবস্থা করা। আয়নাঘরগুলো কারা সংস্কার করেছে, কারা আয়নাঘরগুলো ক্ষমতায় আসার পর পরিবর্তন করেছে, এই আয়নাঘরের সাথে যারা জড়িত ছিল তারা কেন এখনো চাকরিতে বিদ্যমান? পুলিশ, র্যাব, বিজিবি বা সেনাবাহিনী যারাই জড়িত তাদেরকে বিচারের আওতায় দৃশ্যমান আমরা দেখতে চাই। নির্বাচন প্রসঙ্গে তিনি আরো বলেন, সংস্কার আমরাও চাই, সংস্কার চলবে, তাতে কোনো দ্বিমত নেই। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, কিন্তু নির্বাচনকে নিয়ে কোনো ধরনের চক্রান্ত করা যাবে না। মানুষ গত 15 থেকে 16 বছর যাবত তাদের নির্বাচিত প্রতিনিধিকে নির্বাচিত করতে পারে নাই বলেই আজকে এই ভয়াবহ সংকট। আর আমরা নির্বাচনের জন্য প্রস্তুত আছি। জাতীয় নির্বাচনের আগে কোনোভাবে স্থানীয় নির্বাচন করা যাবে না, তাহলে যে বিশৃঙ্খলা অস্থিরতা তৈরি হবে তা আপনারা কোনোভাবেই রোধ করতে পারবেন না। জামায়াতের সমালোচনা করে তিনি বলেন, জামায়াত ইসলামী একটি ধর্ম ব্যবসায়ী দল। ধর্ম ব্যবসায়ী তারাই যারা ধর্মকে ব্যবহার করে দুনিয়াবি স্বার্থ হাসিল করতে চায়। তাই চাঁপাইনবাবগঞ্জে আমাকে নিয়ে বেশি লাড়াঘাটা করতে চাইয়েন না। রাজনৈতিকভাবে লাড়াঘাটা করেন, ব্যক্তিগতভাবে প্রত্যেকেই দোষ ত্রুটি মুক্ত নই, প্রত্যেকেরই দোষ ত্রুটি আছে। ধরাছোঁয়ার বাইরে হাসিনা দোসর মঈন আব্দুল্লাহ। ফ্যাসিস্ট শেখ হাসিনার অন্যতম দোসর মঈনুদ্দিন আব্দুল্লাহ দুর্নীতি দমন কমিশনকে থেকেই কয়েকশো কোটি টাকার মালিক হয়েও এখনো ধরাছোঁয়ার বাইরে। দুদক চেয়ারম্যান থাকা অবস্থায় মঈনুদ্দিন আব্দুল্লাহ সব অভিযোগ ও মামলা তদন্ত শুরু করতেন শেখ হাসিনার নির্দেশে। সেই নির্দেশে বড় বড় ব্যবসায়ী ও ব্যাংক মালিকদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেন। দুদক সূত্র জানান, তিনি যেসব বড় ব্যবসায়ী ও ব্যক্তির বিরুদ্ধে অনুসন্ধান এবং মামলার তদন্ত শুরু করেছিলেন সেসবের অনেকটিরই ভিত্তি নেই। এর বেশিরভাগই রাজনৈতিক উদ্দেশ্য করা হয়েছে, যে কারণে এসব ভুয়া মামলা শেষ করতে এখন হিমশিম খাচ্ছে দুদক। ফলে পট পরিবর্তনের পর প্রকৃত দুর্নীতিবাজদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে পারছে না সংস্থাটি। সততার মুখোশধারী ভয়াবহ দুর্নীতিবাজ ও শেখ হাসিনার অন্যতম দোসর মঈনুদ্দিন আব্দুল্লাহ এখনো নিরাপদেই আছেন। শুধু নিরাপদেই নয়, দেশের ভেতরে থেকে শেখ হাসিনার পক্ষ নিয়ে সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র লিপ্ত হয়েছেন বলে জানা গেছে। কক্সবাজারে ভূমি অধিগ্রহণের 3.5 লাখ কোটি টাকা দুর্নীতির অনুসন্ধানে আওয়ামী লীগের প্রভাবশালী এমপি নেতা সহ সরকার ঘনিষ্ঠ আমলাদের জড়িত থাকার দালিলিক প্রমাণ পায় দুদক। এরপর সেই দুর্নীতিবাজদের তথ্য ধামাচাপা দেন দুদকের তৎকালীন চেয়ারম্যান মঈনুদ্দিন আব্দুল্লাহ। দুদক সূত্র জানায়, ভূমি অধিগ্রহণ সুবিধাভোগী সিন্ডিকেটের হোতা সাবেক সিনিয়র সচিব হেলাল উদ্দিন আহমদ, কক্সবাজার দুদকের সাবেক কর্মকর্তা শরীফ উদ্দিন অভিযান